কথা হচ্ছে, এখন যখন আমরা গণ অভ্যুত্থানের পরে আজকে আপনাদের চট্টগ্রামের দেয়াল লিখন তো অনেকগুলো মুছে ফেলছে, অনেকের জন্য এটা অস্বস্তিকর, এটা আপনারা জানেন। এই দেয়াল লিখন কাদের জন্য অস্বস্তিকর একটু বিবেচনা করবেন। শুধু কিন্তু আওয়ামী লীগের জন্য অস্বস্তিকর না, আরও অনেক মাঠে অনেক খেলোয়াড় আছে যাদের জন্য এই যে দেয়ালে আপনারা যে কথাগুলো লিখেছেন এগুলো খুবই অস্বস্তিকর, তারা চায় এগুলো মুছে যাক। তো এই দেয়াল লিখনগুলো আমি পড়তে পড়তে আসতেছিলাম এবং সেখানে আপনারা দেখবেন যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটার পরে আমরা বলছি এই বিদ্যমান সংবিধান যেটা কোনো কাজে আসতেছে না, আমাদের এটাকে বাদ দিতে হবে। তারা বলতেছে না, সংবিধান নাকি বাদ দেওয়া যাবে না। অথচ তারা নিজেরা কি করেছে জানেন? একজন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশে তিনবার সংবিধান সংশোধন করছে। একবার ষষ্ঠ সংশোধনী, আপনারা ষষ্ঠ সংশোধনীর কথা মনে করে দেখেন, উপরাষ্ট্রপতি থাকা অবস্থায় আব্দুস সাত্তার তাকে রাষ্ট্রপতি বানাতে হবে, এই জন্য সংবিধান একটা সংশোধনী ঘটেছে, ষষ্ঠ সংশোধনী। একাদশ সংশোধনীতে তারা শাহাবুদ্দিন সাহেবকে প্রধান উপদেষ্টা থেকে আবার তারা প্রধান বিচারপতি বানাবে, এই জন্য তারা সংবিধান সংশোধনী করেছে। এরপর এটা ছিল একাদশ সংশোধনী। চতুর্দশ সংশোধনী, KM হাসান সাহেবকে প্রধান উপদেষ্টা বানাতে হবে, এই জন্য তারা চতুর্দশ সংশোধনী করেছে। এবং এই চতুর্দশ সংশোধনী করতে গিয়ে কিন্তু বাংলাদেশে লগি বৈঠা ঘটলো, লাশের উপর নৃত্য ঢাকা শহরে, এবং 1/11 এবং আওয়ামী লীগের 15 বছর। এবং এটা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে তারাই, যারা চতুর্দশ সংশোধনী করেছিল। এই যে ষষ্ঠ, একাদশ এবং চতুর্দশ সংশোধনী যারা করেছে জনগণের কোনো ধরনের সম্মতি ছাড়া, আজকে তারা বলতেছে গণ অভ্যুত্থানের পরে নাকি আমরা নাকি সংবিধান পরিবর্তন করতে পারবো না। সেম সংবিধান আমাদেরকে পরিবর্তন করতে দিবে, এটাই বাংলাদেশে গণ অভিপ্রায়, গণরায় বলে যে আমরা নাকি গণপরিষদ নির্বাচন বুঝি না। আপনারা কি সংবিধান পরিবর্তন চান কি চান না এটা বলেন, একটা আপনি বলেন। তাহলে সংবিধান যদি আপনারা পরিবর্তন করতে চান, এটা করার জায়গা হচ্ছে গণপরিষদ। আমরা যদি সংবিধান পরিবর্তন করতে চাই তাহলে আমরা গণপরিষদও বুঝি, আমাদের বোনেরা বোঝে, আমাদের ভাইয়েরা বোঝে, আমাদের সকল জনগণ, প্রাপ্তবয়স্ক জনগণ আজকে একটা জেনজিও বুঝে। আপনারা শুধু বুঝেন না, কেন জানেন? আপনারা বুঝেন না, এই যে যারা বলতেছেন আমাদেরকে জ্ঞান দিচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদরা, আপনারা বুঝেন না। তার কারণ হচ্ছে আপনারা এই সংবিধান পরিবর্তন হলে আপনাদের অনেক আপনাদের খেলা খতম। আপনাদের আসলে আর বাংলাদেশে আপনারা এক্সপায়ার্ড হয়ে গেছে। দ্রুত এটা মেনে নেন যে আপনারা এক্সপায়ার্ড। এই রাজনীতিবিদদের দিয়ে আর হবে না, এই তথাকথিত বর্ষিয়ান রাজনীতিবিদদের দিয়ে।